ফ্যাসিস্টের লোকেরা ওলামায়ে কেরামের উপর অত্যাচার করার সিদ্ধান্ত গ্রহণ করেন। আমরা সুস্পষ্ট ভাষায় বলতে চাই, গত 17 বছর যারা এই আলেম ওলামার সাথে অত্যাচার নির্যাতন করেছিলেন তারা প্লেনের মাধ্যমে পালিয়ে গিয়েছিলেন। বর্তমানে যারা আছেন তারা যদি কোনোভাবেই ওলামায়ে কেরামের উপর অত্যাচার নির্যাতন করার চিন্তা করেন, আপনারা প্লেনে উঠে পালানোর মতো সুযোগ পাবেন না। প্রিয় দেশবাসী, আমরা লক্ষ্য করেছি ফ্যাসিস্টের স্বৈরাচারী শেখ হাসিনার আমলে আমাদের প্রিয় আল্লামা শায়েখ কাজী ইব্রাহিম সাহেবের উপর ঐতিহাসিক কায়দায় নির্যাতন করা হয়েছিল। তাকে জেলে রেখে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছিল, কিন্তু তারা শেষ করতে পারেনি। তাদের দোসররা পুনরায় তাকে আবার হামলা করে সেই কাজী ইব্রাহিম সাহেবকে শেষ করার যে নীল নকশা অবতরণ করেছিল, আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা বর্তমান ক্ষমতায় থাকা উপদেষ্টা মণ্ডলের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা বলতে চাই, খান আখতারুজ্জামানকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য, নতুবা তৌহিদি জনতা যেভাবে মাঠে নামতেছে, তৌহিদি জনতা ঐক্যবদ্ধ হলে এই খান আখতারুজ্জামানকে কোথাও খুঁজে পাওয়া যাবে না। প্রিয় দেশবাসী, আমরা উপদেষ্টা মণ্ডলের দৃষ্টি আকর্ষণ করতে চাই, অবিলম্বে খান আখতারুজ্জামানকে গ্রেপ্তার করুন এবং তাকে সম্পূর্ণ শাস্তির আওতায় নিয়ে আসুন, নতুবা তৌহিদি জনতা রাজপথে পুনরায় নামতে বাধ্য হবে ইনশাআল্লাহ। আমরা লক্ষ্য করেছি ফ্যাসিস্ট আমলে যেভাবে আলেম ওলামারা থানায় গেলে আমাদের চিঠি নেওয়া হতো না, আমাদের মামলা নেওয়া হতো না, ঠিক একই কায়দায় কাজী ইব্রাহিম সাহেবের উপর হামলার পরে তিনি যখন থানায় গিয়েছিলেন তার চিঠি গ্রহণ করা হয় নাই। এখন ফ্যাসিস্ট আচরণ, একই নৈরাজ্যের আচরণ আমরা লক্ষ্য করছি। এটি আমরা এই স্বাধীন রাষ্ট্রে 24-এর গণঅভ্যুত্থানের এই ফ্যাসিস্ট মুক্ত রাষ্ট্রে এই ধরনের ফ্যাসিস্ট লোকদেরকে আমরা আর মেনে নেব না। আমাদের চিঠি গ্রহণ করেন নাই, যারা হুজুরের মামলা নেন নাই, তাদেরকে বলবো অতি দ্রুত হুজুরের সাথে কথা বলুন, হুজুরের মামলা নেন, নতুবা আপনার চেয়ার থাকবে না। 5 আগস্টের পূর্বে আপনি কোথায় ছিলেন তা আমরা তদন্ত করে দেখতে বাধ্য হব। প্রিয় দেশবাসী, ওলামায়ে কেরামের উপর অত্যাচার করবেন, কেউ রেহাই পাবেন না। কাজী ইব্রাহিমের উপর যে অত্যাচার করা হয়েছে, এর জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। এরকম কোন অন্যায় অত্যাচার কোন ওলামায়ে কেরামের উপর যেন আর না হয়। আসুন দল মত নির্বিশেষে ওলামায়ে কেরামদেরকে ভালো রাখার জন্য, ওলামায়ে কেরামরা সক্রিয় থাকার জন্য, এদেশের মানুষ ভালো থাকার জন্য, এদেশ শান্তিভাবে চলার জন্য ওলামায়ে কেরামের হাতকে শক্তিশালী করি, কাজী ইব্রাহিমদের হাতকে শক্তিশালী করে আমরা আমাদের আজকে যে ঘোষণা করা, আজকে যে কর্মসূচি চলমান রয়েছে, যতক্ষণ পর্যন্ত খান আখতারুজ্জামানের বিচার করানো হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলমান থাকবে ইনশাআল্লাহ। দলমত নির্বিশেষে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।